বাংলাদেশের এই গত ১৭ বছরে একটা জগদ্দল পাথরের মতো বসেছিল স্বৈরাচার সরকার। যে সরকারের সামনে কোনো মত, কোনো স্বাধীনতা, মত প্রকাশ বা কথা স্বাধীনতা কিছু ছিল না। সম্পূর্ণরূপে একটা নিজেদের মানে চাপিয়ে দেওয়া জগদ্দল বা পাথরের মতো তারা বসেছিল মত প্রকাশের জন্য। সেখানে ভিন্ন কোনো মতে কোনো স্কোপ ছিল না। জনগণ সেটাকে কখনো গ্রহণ করে নাই। বিভিন্নভাবে বিভিন্ন ৩টা নির্বাচন হয়েছে, সেখানে কোনো ভোটারবিহীন নির্বাচন। জনগণের তার মৌলিক অধিকার ভোট, সে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। জোর করে তারা দিনের ভোট রাতে নিয়েছে, বা ভোট কেন্দ্রে ভোটার ছিল না, সেখানে তারা নির্বাচিত ঘোষণা করেছে, তাদের সরকার প্রতিষ্ঠা করেছে। এই যে ভোটাধিকার বা গণতন্ত্র নাই, বা ধ্বংস বা মানুষের মত প্রকাশ স্বাধীনতা নাই, সেই অবস্থায় দেশে অত্যাচার, গুম, খুন, সেখান থেকে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো তারা আন্দোলন করে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল আন্দোলনের সূতিকাগার। এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে বিনির্মাণের নেতৃত্ব দিয়েছে, ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, স্বৈরাচার বিরোধী ৯০ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আর এবং এবছর ২০২৪ সালেও নেতৃত্ব দিয়েছে। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় হবে, তার নেতৃত্বে এমন ব্যক্তির কাছে যেতে হবে যে ব্যক্তিটি বাংলাদেশে মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র হিসাবে দেখতে পারবে, মত প্রকাশ করবে নির্ভয়ে, স্বাধীনভাবে, যেখানে তার ব্যক্তি স্বাধীনতা থাকবে, ভিন্ন মতকে স্বাগত জানাতে পারবে। মত থাকবে, কিন্তু সেটা ভিন্ন মতকে স্বাগত জানাতে পারবে। এমন একজন ভিসি হবে যিনি একাডেমিক্যালি এবং প্রশাসনিকভাবে অত্যন্ত দক্ষ। এই পৃথিবীতে নিরপেক্ষ বলতে শব্দ কোনো কেউ নাই। ইদানিংকাল নিরপেক্ষতার কথা বলা হচ্ছে, নিরপেক্ষ বলতে কেউ নাই। প্রতি মানুষের একটা ইডিওলজি আছে, প্রতিটা মানুষের একটা মতাদর্শ আছে। মতাদর্শ থাকবে, মত থাকবে, পদও থাকতে পারে, কিন্তু চেয়ারে বসলে তিনি হবেন সর্বজনীন ভিসি, যিনি কিনা সবার মতকে গ্রহণ করতে পারবে, সমালোচনাকে গ্রহণ করতে পারবে। সমালোচনা থাকবে, সেখান থেকে বেস্ট অপশনটা চলে আসবে, নির্বাচন তারা চুজ করতে পারবে। এমন ভিসি হতে হবে, যার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের সে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের দরবারে যে এক সময় অনেক অক্সফোর্ড হিসাবে ছিল, প্রাচ্যের অক্সফোর্ড, আগামী দিনেও সে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলার মতো তার ভূমিকা থাকতে হবে। এই যে কোটা বিরোধী আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সে আন্দোলনের যারা ভূমিকা রেখেছে তাদের রক্তের উপর দিয়ে হাজার হাজার আহত হয়েছে, রক্তের উপর দিয়ে বাংলাদেশ আজকে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। সেই স্বাধীনতাতে যারা ভূমিকা রেখেছে তাদের মতকে প্রাধান্য দিতে হবে। তারা চায় একটা বাংলাদেশ, এমন বিশ্ববিদ্যালয় যেখানে কোনো বৈষম্য থাকবে না। অর্থাৎ আমরা আগে দেখেছি সিঁদুর পরে ক্লাসে যাওয়া যাবে না, তাদেরকে একভাবে টিচ করা হতো। আবার নিকাব পরে বোরকা পরে তাদেরকে একভাবে টিচ করা হতো। আমরা এই বৈষম্য চাই না। এখানে হবে মেধা এবং যোগ্যতার মাধ্যমে সবকিছু। আমরা দেখেছি এই ১৭ বছরে এই বিশ্ববিদ্যালয়ে সেখানে গেস্ট রুম কালচারের নামে অত্যাচার চলতো, নিপীড়ন চলতো। আমরা সেটা চাই না, সেটা চাই না। যদি আগামী দিনে বিগত সময় দেখা গেছে এই বিশ্ববিদ্যালয়ে ফাও খাওয়ার কালচার, আমরা কদিন একটা চার্ট পেয়েছি, অমুক অমুক হলে অমুকের নামে একটা ফাও খাওয়ার চার্ট আছে, সেই ফাও খাওয়ার কালচার থাকতে পারে না। এই বিশ্ববিদ্যালয়ে ভিন্ন মতের কে আমার স্বাগত জানাতে হবে। একটা জায়গায় বসলে তাদের মতামতকে আমার গুরুত্ব দিতে হবে, ভিন্ন সমালোচনাকে গুরুত্ব দিতে হবে। সবের মতের লোককে নিয়েই বিশ্ববিদ্যালয় চালাতে হবে। বিশ্ববিদ্যালয়টা ছাত্রদের যে বিশ্ববিদ্যালয় চায়, তাদের যে বিশ্ববিদ্যালয় দেখতে চায়, তারা যে কারণে আন্দোলন করেছে, যে কারণে স্বৈরাচার হটিয়েছে, সেই স্বৈরাচার তারা যে বৈষম্য দেখেছে, সেই বৈষম্য থাকতে পারে না। তাদের পছন্দের বিশ্ববিদ্যালয় হবে যেখানে সবার মুক্তবুদ্ধি চর্চা হবে, সবার মত স্বাধীনতা থাকবে, বৈষম্য থাকবে না। বৈষম্যটাই তারা দূর করছে, বৈষম্য থাকবে না। অবশ্যই আমরা ভুল করলে সে পথ থাকবে, কারণ এখানে জবাব দিতে, অ্যাকাউন্টেবিলিটি যাকে বলা হয়, জবাব দিতে থাকতে হবে। কেননা আমি কোনো দলীয় ভিত্তিতে না, নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে, এবং যেখানে স্বচ্ছতার সাথে কাজ করতে হবে, এবং অত্যন্ত সততার সাথে কাজ করতে হবে, নিষ্ঠার সাথে কাজ করতে হবে, এবং যেখানে জবাবদিহিতা থাকবে।